প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে। ম্যাথ ক্লাস স্কিপ করবে না, দেখতে থাকবে। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ আছে, যে ম্যাথগুলো পরীক্ষায় প্রায় আসে। তো শুরু করা যাক সময় নষ্ট না করে। প্রথম ম্যাথ বলেছে, এক ব্যক্তি একটি টেবিল ও একটি চেয়ার 500 টাকায় বিক্রয় করে। একটি টেবিল আর একটা চেয়ার 500 টাকায় বিক্রি করে, দুটো মিলে 500 টাকা। টেবিলটিতে 10% ক্ষতি, 10% ক্ষতি, চেয়ারটিতে 10% লাভ। বুঝতেই পারছো কি করতে যাচ্ছি, আমরা করেছি এই টাইপের। এবং মোটের উপরে 10 টাকা লাভ করে। তো 10 টাকা যে লাভ করে সেখান থেকে পার্সেন্টেজটা এনে এখানে লিখে এলিগেশন করতে হবে, ঠিক আছে? এটা টেবিল, এটা চেয়ার। তো 500 টাকা লাভ, 10 টাকা লাভ করে কতর উপরে? 500 টাকার উপরে 100-এ কত পার্সেন্ট? 2%। তাহলে 2% এখানে লাভ হলো, প্লাস। তাহলে প্লাসে প্লাসে মাইনাস এবং প্লাসে মাইনাসে প্লাস। 4 দুগুণে 8, 3 4-এ 12। টেবিলের অনুপাত 2, চেয়ারের অনুপাত 3। টোটাল ইউনিট কত? 5 ইউনিট। 5 ইউনিট সমান 500 টাকা। 1 ইউনিট সমান 100 টাকা। তাহলে টেবিলের দাম 200 টাকা, চেয়ারের দাম 300 টাকা। বেরিয়ে গেল উত্তর, কমপ্লিট। টোটালের উপরে যে 10 টাকা লাভ হয়েছিল ওখান থেকে পার্সেন্টেজটা আমাকে বের করে নিতে হবে, সেটা এখানে লিখতে হবে। এবং চিহ্নগুলো বিপরীত চিহ্ন থাকলে যোগ হয়, আর সেম চিহ্ন থাকলে বিয়োগ হবে। মাইনাস মাইনাস থাকলেও বিয়োগ হবে, প্লাস প্লাস থাকলেও বিয়োগ হবে, আর প্লাস মাইনাস হলে তখন অ্যাড হয়ে যাবে, যোগ হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক বলেছে, নির্দিষ্ট সরল সুদের হারে 12.5 বছরের সরল সুদ আসলের 3/4 গুণ হলে সুদের হার কত? পি টাকা 25/2 ইন্টু r% ইকুয়াল টু 3p/4। 3p/4। এখানে 100 আছে, তাহলে 2 দুগুণে 4 কেটে গেল, 4 25-এ 100 কেটে গেল, তাই না? 2 দুগুণে 4 কেটে গেল, তাহলে r সমান 6%। নেক্সট অঙ্ক, একটি কাজ এ 10 দিনে করতে পারে, বি ওই কাজ 20 দিনে করতে পারে। ওরা সি কে সঙ্গে নিয়ে কাজটি 5 দিনে শেষ করে। সি ওই কাজটি একা কত দিনে করবে? এ করে 10 দিনে, বি করে 20 দিনে, আর এ প্লাস বি প্লাস সি মিলে 5 দিনে। টোটাল ইউনিট কত? 20 ইউনিট। এর 2 ক্ষমতা, এর 1 ক্ষমতা, এর 4 ক্ষমতা, মানে এ বি সি মিলে ক্ষমতা 4, তাই না? তাহলে এদের ক্ষমতা 1 আর 2 3, তাহলে সি এর ক্ষমতা কত? 1। টোটাল ইউনিট 20, তাহলে 20-কে 1 দিয়ে ভাগ করলে 20 দিনে করবে। 20 দিনে করবে সি। বোঝা গেল? সি কত দিনে করবে? 20 দিনে করবে কাজটা। নেক্সট অঙ্ক বলেছে 4.669 যোগ হবে না, এই জায়গাটা ভাগ হবে, এই জায়গাটা 2.3 ভাগ চিহ্ন হবে, এই জায়গাটা ভাগ চিহ্ন না দিলে আসবে না উত্তর, ভাগ চিহ্ন হবে, এখানে যোগ চিহ্ন দিয়ে দিয়েছে। তাহলে 4.669 এত ইন্টু 23 এত, উপরে শূন্য নিয়ে নিলাম, কেটে দিলাম, ঠিক আছে? এটা কত দিয়ে ভাগ যায়? 23 দুগুণে 46, দুটোই হয়ে গেল একসাথে, শূন্য একটা উঠবে, আর এখানে হবে 3, কেটে গেল 1 2 1 2, 2.03 উত্তর। নেক্সট অঙ্ক, তিনটি সংখ্যার অনুপাত 3:4:6 হলে এবং তাদের গসাগু 12 হলে সংখ্যা তিনটির লসাগু কত? তিনটি সংখ্যার অনুপাত 3:4:6 এবং গসাগু যদি 12 হয়, সংখ্যাগুলো কি গসাগু দিয়ে গুণ করলে সংখ্যা পেয়ে যাই। 3 12 36, 4 12 48, 6 12 72। এদের এলসিএম হচ্ছে 144। লসাগু বের করো, 144 আসবে। ঠিক আছে, করলাম না, লসাগু করে নাও, 144 আসবে উত্তর। নেক্সট অঙ্ক, তিনটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে, গসাগু হচ্ছে 6 আর লসাগু হচ্ছে 420। দুটি সংখ্যা যথাক্রমে, একটা সংখ্যা 12 আর একটা সংখ্যা 30 হলে তৃতীয় সংখ্যাটি কত? তো গসাগুর সঙ্গে যদি আমরা কোনো সংখ্যার অনুপাত ধরে নিই, একটা অনুপাত, তার সাথে গুণ করলাম, তাহলে এর সাথে এর অনুপাত কত? 3 4 12, 5 6 30, ও সরি 3 4 12, 6 2 12,
6 দুগুণে 12 আর হচ্ছে 5 6 30, এই একটা অনুপাত পেলাম। এবং আরেকটা সংখ্যা এক্স এর সাথে 6 গুণ করে দিলাম, এরকম হয়। তাহলে 12 30 আরেকটা সংখ্যা অনুপাত ধরে নিলাম জাস্ট এক্স, তাহলে সেটা হচ্ছে 6x, তাই না? সেটা 6x। তাহলে এদের লসাগু কত? এদের একটা লসাগু বের করতে হবে, এদের লসাগু বের করতে হবে। এদের লসাগু হবে, এদের একটা লসাগু হবে, লসাগু বের করলে $60, টোটাল হচ্ছে 60x ইকুয়াল টু 420। x সমান সমান 4, কত 6 7 42, x সমান সমান 7। তাহলে তৃতীয় সংখ্যাটা 6x ধরেছি আমি, এই যে, তার 6 7 42 উত্তর। নেক্সট অঙ্ক, a:b ইকুয়াল 1:2 বাই 1:2:1/3 আর b:c সমান সমান 1/4:1/5, তাই না? তাহলে a প্লাস c আর b প্লাস c সমান সমান কত? তাহলে a সমান সমান এটা, b সমান সমান এটা, এটাও b সমান সমান এটা c। তাহলে এখান থেকে আমরা অনুপাত বের করতে পারি না? লসাগু কত? 6। তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে এর অনুপাত 3:2 এখানে পেয়ে গেলাম। a আর b এর নিচের লসাগু গুণ করে দিলাম, 6 লসাগু না, তো 6 গুণ করলে এর মান পেয়ে গেলাম 3, বির মান পেয়ে গেলাম 2, এখানেও সেম 20, তাই না? তাহলে এখানে পাবো 5:4, উল্টে গেল জাস্ট 5:4। তাহলে আমরা দ পদ্ধতিতে লিখতে পারি 3:2 আর হচ্ছে 5:4। তাহলে এদের অনুপাত কত? 3 5 15, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 15 10 8 হচ্ছে এদের অনুপাত। এ বি সি, তো এবার বলেছে a প্লাস c, 23 আর b প্লাস c 23:18 উত্তর। বোঝা গেল? নেক্সট অঙ্ক, 30/2 -12/2 -3 এর 5 যোগ 3 × 2, এর কাজ আগে 3 5 15, তাহলে লিখবো 30/2 বিয়োগ 12/2 -15 প্লাস 3 × 2, 3 5 15, এর কাজ আগে। এবার ভাগ করতে পারি, 15 -6 -15 প্লাস 6, তাই না? তাহলে 15 আর 6 21, -15 আর 6 21 ইকুয়াল টু 0 উত্তর। নেক্সট অঙ্ক, দুধের মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারের দুধের ব্যবহার এমনভাবে কমানো হলো যে দুধের জন্য ব্যয় পূর্বাপেক্ষা 4% কম হলো। ওই পরিবারের দুধের ব্যবহার শতকরা কত কমানো হয়েছে? 100 ছিল, বৃদ্ধি করেছে 120, কিন্তু পরিবারের দুধের ব্যবহার এমনভাবে কমানো হলো যে দুধের জন্য ব্যয় পূর্বাপেক্ষা 4% কম হলো। কত কম হয়েছে? পূর্বাপেক্ষা 4% কম মানে 96। এদের মধ্যে পার্থক্য কত? 24 টাকা। বোঝা গেল? 24 টাকার পার্থক্য। তাহলে কত কমানো হয়েছে? 120 থেকে এত কমানো হয়েছে। তাহলে 120-তে 24 কমানো হয়েছে, 100-এ কত? ক্লিয়ার? 20%, উত্তর 20%। বোঝা গেল? নেক্সট অঙ্ক, একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিমি পথ 10 ঘন্টায় অতিক্রম করে। 150 কিমি পথ 10 ঘন্টায়, তাহলে x প্লাস ওয়াই সমান সমান 15 অনুকূলে বেগ, এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব নৌকাটির 3 গুণ সময় লাগে, 10 ঘন্টার জায়গায় 30 ঘন্টা সময় লাগছে। এবার প্রতিকূলে x - y সমান সমান, যদি আমরা 150-কে 3 গুণ সময় অর্থাৎ 10 ঘন্টা লাগতো, 30 গুণ করে দাও, তাহলে 5 পেলাম। নৌকাটির নিজস্ব বেগ কত? তাহলে অনুকূল গতিবেগ প্লাস প্রতিকূল, আমরা জানি নৌকার বেগ, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে 15 আর 5 20, 20-কে 2 দিয়ে ভাগ করলে 10 কিলোমিটার পার আওয়ার হবে নৌকার গতিবেগ। নেক্সট অঙ্ক, রেল লাইনের ধারে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখলেন
যে সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন তাকে 18 সেকেন্ড ও 12 সেকেন্ড বিপরীত দিক দিয়ে অতিক্রম করে গেল। ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে? কিচ্ছু না, অঙ্ক হচ্ছে 2ab বাই a প্লাস b, 2ab বাই a প্লাস b। অঙ্ক কমপ্লিট। 5 6 30, 6 দুগুণে 12, 4 18 72, 5 14 70, 4 5 20, 14.4 সেকেন্ড। ক্লিয়ার? এ নম্বর অ্যান্সার। নেক্সট অঙ্ক, তিনটি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত যথাক্রমে, দেখো সমান মাপের গ্লাস, দুধ আর জল, এই তিনটি গ্লাসের মিশ্রণ একটি বড় পাত্রে ঢালা হলো। নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? ইকুয়াল করো। 6 1 7, যোগ করো আগে, 5 2 7 4। এবার ইকুয়াল করতে হবে। ইকুয়াল করতে গেলে এর সাথে 4 গুণ 4 7 28, 4 7 28, এর সাথে 7 গুণ 4 7 28। কি কি দিয়ে গুণ করলাম? এটা দিয়ে। এইগুলো এবার 4 6 24, দুধ পেলাম, 4 1 4, জল পেলাম, 4 5 20, দুধ, 4 2 8, জল, 5 3 7 21, দুধ, 7 1 7, জল। তাহলে দুধ এগুলো, তো দুধগুলোকে আলাদা করো। এখানে হলো 44 আর 21, 65, 4 আর 8 12, 19, 65:19 উত্তর। দুধগুলোকে এক সাইডে, জলগুলোকে এক সাইডে। বোঝা গেল? নেক্সট অঙ্ক, 50টি সংখ্যার গড় 30, তাহলে 50টা মোট কত? 1500। পরে দেখা গেল 28 ও 31 স্থানে ভুল করে 82 ও 13 লেখা হয়েছে। 28 আর 31, 28 কে 82 লিখেছে আর 31 কে 13 লিখেছে। 28 ও 31 স্থানে ভুল করে 82 ও 13 লেখা হয়েছে। তাহলে 28 কে 82 লিখেছে, কত বেশি লিখেছে? 54 বেশি লিখেছে। তাহলে 54 মাইনাস করো, 54 মাইনাস করো, 4446। এবার 31 কে 13 লিখেছে, তাহলে কত কম লিখেছে সেটা অ্যাড করে দাও এর সাথে। 18 কম লিখেছে, 18 অ্যাড করে দাও। এত 1464 অ্যাকচুয়াল ছিল। তাহলে 50টার গড় কত হবে? 50টা সংখ্যার গড়, তাহলে 50 দিয়ে ভাগ করতে হবে, তাই না? 3 5 15 হবে না, 5 8 40, 0.0 কতবার যাবে? 28.29.28 না, 5 নং 45 আরেকবার যাবে এই জায়গাটা, ওই জন্য তো দেখছি হচ্ছে না। 5 নং 45 যাচ্ছে তো, 14.0, 50 দুগুণে 100, 0 5 8 40, 29.28, 29.28 হচ্ছে উত্তর। এক ব্যক্তি 9 কিমি পার ঘন্টা বেগে 18 কিমি দূরবর্তী কোন স্থানে যান। 18 কিলোমিটার দূরবর্তী 9 কিমি পার আওয়ারে যদি যায়, তাহলে অ্যাকচুয়াল তার 3 ঘন্টা সময় লাগবে। 3 ঘন্টা বলছি, 2 ঘন্টা সময় লাগবে। কত ঘন্টা? 2 ঘন্টা সময় লাগবে। প্রত্যেক 1 কিমি অন্তর 5 মিনিট করে বিশ্রাম নিলে যদি না দাঁড়ায়, তাহলে 2 ঘন্টা সময় লাগবে 18 কিমি যেতে, 9 কিমি পার আওয়ার হলে। কিন্তু বলেছে প্রত্যেক 1 কিমিতে 5 মিনিট করে দাঁড়ায়, তাহলে 18 কিমিতে 5 মিনিট করে দাঁড়ালে হবে না, একবার কম নিতে হবে সবসময়। কারণ এখান থেকে শুরু যদি 18 কিমি হয় এইভাবে, তাহলে প্রথমটা কিন্তু বাদ থাকে, খুঁটি গোনার মতো প্রথমটা বাদ থাকবে, বাকি 17টা থাকবে। তাহলে 17টা ইন্টু 5 কত? 5 17 85 মিনিট দাঁড়াচ্ছে। 85 মিনিট দাঁড়াচ্ছে মানে 1 ঘন্টা 25 মিনিট দাঁড়াচ্ছে। 1 ঘন্টা 25 মিনিট, তাই না? 1 ঘন্টা 25 মিনিট দাঁড়াচ্ছে। তাহলে 2 ঘন্টার 1 ঘন্টা, তাহলে 3 ঘন্টা 25 মিনিট তার টাইম লাগবে ওই জায়গাটা যেতে। বোঝা গেল? নেক্সট অঙ্ক, 200 গ্রাম সংকর ধাতুতে জিঙ্ক ও তামার অনুপাত 5:8। টোটাল ইউনিট কত? 5:8।
5:3, 5:3, টোটাল ইউনিট 8 ইউনিট, টোটাল কত 200। তাহলে 1 সমান সমান কত, 8 25-এ 200, 1 ইউনিট অনুমান 25, তাহলে এটা হবে 5 25-এ 125, 3 25-এ 75। ক্লিয়ার হয়ে গেল জিঙ্ক আর তামা, জেডএন আর হলো কপার, 125 আর 75 আলাদা করে নিলাম। তো কত গ্রাম তামা মেশালে, কি মেশাতে বলেছে, তাহলে 125/75 প্লাস এক্স তামা মেশালাম, সে অনুপাত হয়ে যাবে 3:5, মানে এটা কাটাকাটি তো যায় না উপরে, তাহলে কি করতে হবে, 5 125-এ 625 ইকুয়াল 3 5 15 1 3 7 21 22 প্লাস 3x, তাহলে 225 বিয়োগ করলে 4, 3 দিয়ে 400-কে ভাগ করতে হবে, 3 13 39, 3 3 9, এত কেজি মেশাতে হবে। কেজি বলতে এত গ্রাম মেশাতে হবে। নেক্সট অঙ্ক, এ এর 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান। ভালো করে খেয়াল করবে, আমরা কিন্তু পাইনি। এ এর 2 দিনের কাজ এবং বি এর 3 দিনের কাজের সমান। এ যে কাজটি 8 দিনে করে, বি সেই কাজটি কত দিনে করবে। এই যে কাজের সমান, যখনই বলবে এই টাইপের অঙ্ক, এটাই ক্ষমতা, এটাকেই ক্ষমতা ধরবে। এর ক্ষমতা 3, বির ক্ষমতা 2, তাহলে এ যে কাজটা 8 দিনে করে, তাহলে 8 দিন তার ক্ষমতা 3, তাহলে গুণ করলে 3 8 24 হচ্ছে টোটাল কাজ, 24 টোটাল কাজ। তাহলে বি কত দিন, বি হচ্ছে 2 ক্ষমতা, 2 দিয়ে ভাগ করে দাও, 12 দিনে কমপ্লিট করবে বি। বোঝা গেল। নেক্সট অঙ্ক, একটি বাড়ির চৌবাচ্চা জল সরবরাহের নল দিয়ে 30 মিনিটে পূর্ণ হয়। এ নল 30 মিনিটে পূর্ণ করে, বাড়ির কাজের নল খুলে ভর্তি চৌবাচ্চার জল দিয়ে 6 ঘন্টা কাজ করা যায়, 6 ঘন্টা কাজ করা যায়, অর্থাৎ তাহলে বি নল সেটাকে 6 ঘন্টায় খালি করতে পারে। 6 ঘন্টা কাজ করা যায় মানে কি, জল খুলে দিলে কাজ করছে, জল পড়ছে, 6 ঘন্টা শেষ জল, তার মানে বি নল 6 ঘন্টায় খালি করতে পারে, এটুকু ক্লিয়ার। একদিন সরবরাহের নলটি 25 মিনিট খোলা ছিল। কত মিনিট খোলা ছিল, 25 মিনিট খোলা ছিল। ওই জল দিয়ে ওই দিন কতক্ষণ কাজ করা হয়েছিল, 25 মিনিট খোলা ছিল। তো 30 মিনিটে ভরে, আর সরবরাহ মানে ভরা নল, ভরছে কিন্তু, এটা 25 মিনিট খোলা ছিল মানে ভরছে, এটা কিন্তু ভরে, এটা খালি করে না। উপরে লেখা আছে দেখো, সরবরাহের নল দিয়ে 30 মিনিটে পূর্ণ হয়। একদিন ওই সরবরাহের নলটি 25 মিনিট খোলা ছিল, মানে ভরছিল 25 মিনিট ধরে, 30 মিনিটে ভরে, কিন্তু এখানে 25 মিনিট চলছিল, 5 মিনিট কম চলেছিল, পুরোটা ভরেনি, সেই বিষয়। তাহলে 30 মিনিটে 25 মিনিট, তাহলে কত অংশ ভরেছিল, 6 ভাগের 5 ভাগ ভরেছিল, 6 ভাগের 5 ভাগ ভরেছিল। তো এই 6 অংশ খালি করতে যদি এর 6 ঘন্টা লাগে, তাহলে 5 অংশ খালি করতে কয় ঘন্টা লাগবে। ওই জল দিয়ে ওই দিন কতক্ষণ কাজ করা হয়েছিল, তাহলে ওই জল দিয়ে কতক্ষণ কাজ করবে, পুরো তো ভরা ছিল না, 25 অংশ ভরেছিল। সম্পূর্ণ যদি হয় তাহলে 6 ঘন্টা লাগতো, 6 ঘন্টা কাজ করতে পারতো, কিন্তু 25 ভরেছিল, 30 ভাগের 25 ভাগ, তাহলে সম্পূর্ণ তো 6 ইউনিট, তার 5 ইউনিট ভরেছিল ওই দিনকা 25 মিনিটে। আর সম্পূর্ণ 6 ইউনিটকে যদি তার 6 ঘন্টা সময় লাগে, তাহলে 5 ইউনিট খালি করতে তার 5 ঘন্টা সময় লাগবে। উত্তর কত, 5 ঘন্টা। বোঝাতে পারলাম, প্র্যাকটিক্যাল এটা। নেক্সট অঙ্ক, এক ছাত্র 30 নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে, অপর ছাত্র 40% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য পাশ করে। পরীক্ষার সর্বোচ্চ নম্বর 100, শর্টকাট, সর্বোচ্চ নম্বর 100 এবং পার্সেন্টেজের বিয়োগফল নিচে, এবং পাশ ফেল 12 নম্বর, বাস 0 0 কেটে দাও, 120 নম্বর ছিল টোটাল নাম্বার। এটাই নিয়ম, 100% বিয়োগফল ইন্টু পাশ ফেল যা পায় যোগ করে দাও, বাস কেটে দাও, মোট নম্বর পেয়ে যাবে কতটা। 0 0 গেলে দিল 120 মোট নম্বর। নেক্সট অঙ্ক, একটি নৌকা 4 ঘন্টায় স্রোতের অনুকূলে 160 কিমি যায়, 160 কিমি 4 ঘন্টায় যায় স্রোতের অনুকূলে, 4 4 16, অর্থাৎ অনুকূলে বেগ 40, অনুকূলে বেগ 40, স্রোতের প্রতিকূলে একই পথ দ্বিগুণ সময় ফিরে আসে। স্রোতের প্রতিকূলে দ্বিগুণ সময় অর্থাৎ 8, তাহলে প্রতিকূলে x - y, তাহলে সমান সমান কত, 20। তো স্থির জলে নৌকার বেগ এবং স্রোতের বেগ কত, নৌকার বেগ হলে অনুকূল, বোট হলে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে 30 আর 20 আর 40 60,
ভাগ করলে 30, বোটের হচ্ছে 30, বিয়োগ করলে 20, 2 দিয়ে ভাগ করলে বোটের বলছি স্রোতের হচ্ছে 10, 30 আর 10 কত, 30 আর 10, তাই না? অনুকূল আর প্রতিকূল, অনুকূল করলে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, প্রতিকূল বললে দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে বিয়োগ করলে 20 থাকে, 2 দিয়ে ভাগ করলে 10, তাহলে স্রোতের হচ্ছে 10 কিমি আর বোটের হচ্ছে 30 কিমি পার আওয়ার। উত্তর নম্বর হচ্ছে বি নম্বর। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়। এ নল 10 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু চৌবাচ্চার তলদেশের ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে 2 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে এ ভরছে, বি খালি করছে, 2 ঘন্টা বেশি মানে 12। টোটাল ইউনিট কত? টোটাল 60। 6 ক্ষমতা 5 ক্ষমতা, 6 ভরে 5 খালি করে, এরকম হচ্ছে বিষয়টা। ভরছে খালি করছে, ক্ষমতা 5, এ ভরতে পারছে 6। তাহলে পূর্ণ চৌবাচ্চা ওই নিকাশি নল দিয়ে কতক্ষণে খালি হবে? তাহলে এর মান 6 যদি হয়, তাহলে বি এর মান কত? বি এর মান 1। এর ক্ষমতা 6 আর এখানে 6 বসালে বি এর ক্ষমতা 1 আর 60 ইউনিট, তাহলে 60 ইউনিট খালি করতে তার 60 ঘন্টা সময় লাগবে। দুটোই শেষ অঙ্ক। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কিছু টাকার 12% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং একই সুদের হারে একই টাকায় 1 বছরের সরল সুদের পার্থক্য 36 টাকা, আসল কত টাকা? ঘাবড়ানোর কিছু নেই, একটা ছোট্ট জিনিস লুকানো আছে অঙ্কের ভিতরে, যদি ধরতে পারো অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে, তাই না? 6 মাস অন্তর 12 বছরে 1 বছরে 12 মাসে 12% সুদ, তাহলে 6 মাসে 6% সুদ, তো 6% যদি সুদ হয় তাহলে 6/100 অর্থাৎ 3/50, 50 টাকা আসল, 53 টাকা সুদ আসল। কিন্তু এটা বছরে 2 ভাগ করেছি আমি, বছরে আমি 2 ভাগ করেছি, তাই না? বছরে 2 ভাগ করা আছে কিন্তু এই জায়গাটা। তো বছরে 2 ভাগ করা মানে 2 বছরের চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্যতে ফেলতে হবে অঙ্কটাকে, তাহলে উত্তর চলে আসবে। 2 বছরে যেহেতু বলেছে পাওয়ার স্কোয়ার হয়, এইটাই হচ্ছে এই অঙ্কের মধ্যে একটা টুইস্ট, ধরতে পারলে অঙ্ক কমপ্লিট। যেহেতু 2 বছর বলেছে, এটা এই 1 বছরে 2 বার বলেছে, পাওয়ার 2 হবে, স্কোয়ার হবে, তার জন্য এটাকে আমরা এই সূত্রে ফেলতে পারি, পি ইন্টু আর বাই 100 হোল স্কোয়ার ইকুয়াল টু 36 টাকার অন্তর। ডাইরেক্ট ফেললেই অঙ্ক কমপ্লিট। এটা ধরতে পারলে তবে হবে, নাহলে অনেক বড় হবে অঙ্ক। তো কত পার্সেন্ট? পি টাকা 12/100 স্কোয়ার ইকুয়াল টু 36, 3 4 12, 4 25 100, তাই না? তাহলে উপরে কত থাকবে? 9, আর এই জায়গাটা থাকবে না, সরি, এই জায়গাটা 12 হবে না, এই জায়গাটা 6% হবে, তাই না? 3/50, 3/50, তাহলে উপরে হবে 3 3 9 আর নিচে হবে 2500 ইকুয়াল টু 36, 4 নং 36, 4 25 100, এত উত্তর। ওই জায়গাটা, কারণ এটাকে অর্ধেক বছরের কথা বলেছে, সেই জন্য এখানে 6 হবে, 12 হবে না। 12 হলে তো পুরো বছরেরটা নিয়ে নিলাম, তাই না? মিস্টেক হচ্ছিল, এই জায়গাটা 6 হবে, অর্ধেক বছর। তাহলে এটা 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, এটাই সূত্র, এটাই হচ্ছে, ধরতে পারলে এই অঙ্কটা এইভাবে কমপ্লিট হবে। বোঝা গেল? উত্তর কত? এই যে এ নম্বর অ্যান্সার। নেক্সট অঙ্ক। 2টা 30 মিনিট ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতম কোণ কত? তাহলে 60h মাইনাস 11m/2, তাহলে 2 ঘন্টা বলেছে, তাহলে 6 দুগুণে 12 মাইনাস কত মিনিট? 3 মিনিট, 3 30, 3 11 33, এত, তাহলে থাকছে কত? 6 দুগুণে 12, তাহলে 133 থেকে বিয়োগ করলে 210, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে 105 ডিগ্রি, তাই না? ভাগ করলে 105 ডিগ্রি। কমপ্লিট হলো 25টা অঙ্ক, যে অঙ্কগুলো পরীক্ষা আসার মতো। আশা করি ভালো লেগেছে ক্লাসটি। লাগলে লাইক শেয়ার কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠাবে কেমন লাগলো ক্লাস। আর লাইক শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে।